আমরা হলো মেটা ডাটা রিমুভ করব। মেটা ডাটা গত সেশনে আমরা আমাদের বাসায় থাকা ডিভাইসগুলো যাতে নিরাপদ থাকে, অর্থাৎ আমাদের ডিভাইসগুলোর মধ্যে থাকা তথ্যগুলো যাতে সুরক্ষিত থাকে, সেটার জন্য কিভাবে আমরা কি পদক্ষেপ নিব সেগুলো সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি কেন আমাদের ফোনে মোবাইল ডিভাইসগুলোতে পিন বা পাসওয়ার্ড বা যে কোনো সিকিউরিটি লক ফিচার কেন গুরুত্বপূর্ণ, কিভাবে এগুলো আমার দৈনন্দিন জীবনকে কিভাবে সুরক্ষিত করতেছে, সেটা আমরা গত সেশনে দেখেছি। এই সেশনে আমরা দেখব যে কোনো ডেটা যদি আমার কাছে দেয় তাহলে আমরা সেটাকে কিভাবে ভেরিফাই করতে পারবো, অর্থাৎ মেটাডাটা কী জিনিস এবং মেটাডাটা কিভাবে আমাদের যে কোনো ডেটাকে ভেরিফাই করতে সাহায্য করে, সেটাই আমরা দেখব। তো চলো, আমি সাদিদ আছি তোমাদের সাথে, থাকবো এই পুরো অভিজ্ঞতা জুড়েই। চলো শুরু করে ফেলি। তো আমাদের সেশন 3-এর নাম দেখো দিছে, শিরোনামটা দেখো, জাল ডিজিটাল উপাত্ত ও ক্লাসরুমের গোয়েন্দা বাহিনী। অর্থাৎ কিভাবে আমরা কোনো ডিজিটাল উপাত্ত এটা জাল কিনা সেটা বের করব এবং ক্লাসে আমরা ডিটেকটিভ বা গোয়েন্দা হয়ে যেতে পারবো, সেইটা নিয়ে আজকে আমাদের পড়াশোনা। তো অনেক সময় দেখা যায় আমাদের অনেক রকম ভুয়া বা যেগুলো হলো গিয়া মানে অ্যাকচুয়াল না বা লেজিট না এরকম নিউজ চলে আসে। তো আমরা সেই সকল তথ্য বা নিউজ কিভাবে ভেরিফাই করব সেটাই আমরা শিখব আজকে। অর্থাৎ সেই তথ্যের মধ্যেই যেই তথ্যটা আমাদের কাছে আসে সেই তথ্যের মধ্যেই আসলে তথ্য থাকে যে এটা আসলে কবে বা কিভাবে বা কখন হয়েছিল বা কোথায় হয়েছিল, এই তথ্যগুলা ওই তথ্যের মধ্যেই থাকে। তো সেটাই আমরা আজকে দেখব যে কিভাবে আমরা ওই তথ্যের মধ্য থেকে ওই নির্দিষ্ট তথ্যগুলা বের করব যেখানে আমাদের প্রয়োজনীয় সময়, স্থান, কাল এগুলো দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে লিখছে দেখো, আমরা নিশ্চয়ই বিভিন্ন সময় পত্রিকায় বা আশেপাশে আসল ও নকল পণ্যের বিজ্ঞাপন দেখেছি। আচ্ছা, এটা পড়ার আগে ভাই আমি তোমাকে বলি, সবসময় আমার এই সেশন বা আমার এই অভিজ্ঞতা বা সব অভিজ্ঞতা দেখার সময় বা সব চ্যাপ্টার দেখার সময় করব কি, বইটা নিয়ে বসবো। বইটা নিয়ে বসলে কি হবে, আমরা এইখানে ক্লাসে পুরাটা বুঝবো, সাথে সাথে আমার বইটাও পড়া হয়ে যেতেছে। তো আমার বইটা কভার হয়ে গেলে আমার আর কোনো টেনশন থাকবে না, আমি সব কাজ আরামে করতে পারবো। ঠিক আছে? তো আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আমরা জানি আমাদের সমাজের একটি চর্চা অনেক আগে থেকেই ছিল, কিন্তু ডিজিটাল প্রযুক্তির কারণে এটির গতি ও প্রভাব অনেক বেড়ে গেছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে যদি কেউ ভালো কাজ করে সেটি যেমন খুবই দ্রুত ছড়িয়ে যায়, আবার যদি কেউ কোনো খারাপ কাজ করে সেটিও অপ্রতিরোধ্য গতিতে ছড়িয়ে অনেককে ক্ষতিগ্রস্ত করতে পারে। অর্থাৎ আমি যেটা প্রথম থেকেই বলতেছি যে ডিজিটালাইজেশনের কারণে সব কিছু যেমন সহজ হয়ে গেছে, তেমন ভালো কাজ ছড়িয়ে দেওয়া বা স্প্রেড করাও যেমন সহজ হয়েছে, তেমন খারাপ কাজ স্প্রেড হওয়া বা ছড়িয়ে দেওয়াও খুবই সহজ হয়ে গেছে। অর্থাৎ আমাদের কোনো প্রোডাক্ট বা পণ্য সেটা যেমন আসল নকল এটা খুঁজে বের করা যেমন কঠিন হয়েছে, তেমন কোনো তথ্য এটা সঠিক কিনা ভুল সেটাও ডিজিটাল ওয়ার্ল্ডে বের করা বা বের করতে পারা খুবই কঠিন একটা কাজ হয়ে গেছে। ঠিক আছে? এখন চলো আমরা দেখি, কিন্তু আমরা আজকে যা শিখবো এরপরে খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে? ডিজিটাল উপাত্তের অধিতথ্য বা মেটাডাটা, এই মেটাডাটা নিয়ে আমাদের আজকে পড়াশোনা বোঝা এই কারণে খুবই গুরুত্বপূর্ণ। ধরি আমাদের কাছে একজন কোনো ঘটনার একটি ছবি মুঠোফোনে পাঠিয়ে দিয়ে বলল ঘটনাটি এই মাত্র ঘটেছে। এখন আমরা কিভাবে বুঝবো যে সেই মানুষটি পুরনো কোনো ছবি আজকের ছবি চালিয়ে দিচ্ছে কিনা, অথবা এক জায়গায় ছবি আরেক জায়গার ছবি বলে চালিয়ে দিচ্ছে কিনা। অর্থাৎ কোনো তথ্য, সেই তথ্যটা আমাদেরকে যে কেউ আমাদেরকে যেটা বলে দেয় সেটাকে আসলে সত্যি কিনা সেটাই আমরা জানতে পারি মেটাডাটার মাধ্যমে। মেটাডাটা বের করার খুবই সহজ অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে আছে, আমরা সেটা দেখব। তার আগে আমি মেটাডাটা নিয়ে কিছু কথা বলতে চাই। মেটাডাটা আসলে কি? মেটাডাটা আসলে হলো একটা তথ্যের সাথে
কিছু স্পেসিফিকেশনস বা তথ্য দিয়ে দেয় যেটা এই তথ্যগুলার সামঞ্জস্যতা রক্ষা করে, ঠিক আছে। যেমন ধরো তুমি একটা ছবি তুলছো, ঠিক আছে, এই ছবির মেটাডাটা কীরকম হইতে পারে, এই ছবির মেটাডাটাগুলো হবে এরকম যে ছবিটা কোন ডিভাইস দিয়ে তোলা হয়েছে, কোন লেন্স দিয়ে তোলা হয়েছে, লেন্সের ফোকাল লেন্থ কত, লেন্সের অ্যাপারচার কত ছিল, লেন্সের আইএসও কত ছিল, লেন্সের শাটার স্পিড কত ছিল, তারপর ছবিটা কোন জায়গা থেকে তোলা হয়েছে, যদি ওই ক্যামেরা অ্যাপকে লোকেশন অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে ছবিটা কোন অ্যাপ থেকে তোলা মানে কোন খান থেকে তোলা হয়েছে সেটাও আমরা জানতে পারবো। আরও জানতে পারবো ছবিটা কখন তোলা হয়েছে। এই তো মোটামুটি এই তথ্যগুলো তোমার একটা ছবির মেটাডাটার মধ্যে তুমি পেয়ে যাবা। এরপরে ধরো যে এই ছবিটাকে কেউ যদি এডিটও করে তাহলেও আমি মেটাডাটা থেকে আমি ছবিটা কবে তুলছিলাম আর কবে এডিট করা হয়েছে লাস্ট, এখন কতবার এডিট করা হয়েছে, এই সব তথ্যগুলা জানতে পারবো, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন দেখি যে কি বলছে। অধিতথ্য বা মেটাডাটা হলো তথ্য সম্পর্কিত আরও তথ্য। যেমন একটি বইয়ের অধ্যায়গুলোকে যদি আমরা তথ্য হিসেবে কল্পনা করি তাহলে রেফারেন্স বা মূল উৎস হতে আরও তথ্য যাচাই করা হলো অধিতথ্য। যেমন পিনকোডের বিষয়ে আগের সেশনে তথ্যসূত্র ডেটা জেনেটিক্স লেখা পড়েছিলাম, তা ছিল অধিতথ্য বা পাওয়ার উৎস। অর্থাৎ আমার কোনো রেফারেন্স যদি আমরা কোনো বইয়ের সাথে দিয়ে দেই তাহলে সেইটা হয়ে যাবে মেটাডেটা, ঠিক আছে। এখন চলো আমরা আগাই। এখন বলছে আমরা যদি ছবির অধিতথ্য বা মেটাডাটা পড়তে পারি তাহলে আসল তথ্যটি পাওয়া সম্ভব, তাই না? চলো দেখি সেটা কিভাবে পড়ব। আচ্ছা দেখো, এখানে একটা ছবি দিছে এবং এই ছবিটার মেটাডাটা আমরা বের করা শিখব। আমরা বেশিরভাগ মানুষই যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম পিসিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, তাই এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কীভাবে মেটাডাটা বের করা হয় সেটাই দেখাইছে, ঠিক আছে। এইখানে লেখছে বইতে দেখবা যে ছবির উপর আগে রাইট মাউস ক্লিক করলে যে মেনুটা আসবে সেখান থেকে প্রপার্টিসে যাব, ঠিক আছে। প্রপার্টিসে যাওয়ার পরে দেখবো যে এইখানে একটা ট্যাব আসছে, এইখানে অনেক হিজিবিজি ঝামেলাপূর্ণ, এখানে দেখা যাচ্ছে না। এরপরে আমরা নিজেরা করে দেখব, তখন খুব স্পষ্ট দেখা যাবে। তো প্রপার্টিস লেখা অপশনে ক্লিক করতে হবে, তারপরে প্রপার্টিস লেখা অপশনে ক্লিক করলে আমি নিচের জিনিসগুলো পাবো, ঠিক আছে। তো এখান থেকে যা অস্পষ্ট তাতেই বোঝা যাচ্ছে যে এটা একটা পিএনজি ফাইল, ঠিক আছে। এটা একটা পিএনজি ফাইল এবং এইখানে দেখো ছবির লিখে দিছে লোকেটেড ইন ইউএসএ, মানে ছবির নামে লিখে দিছে, অর্থাৎ নেমিংয়ে বা রিনেম করছে ছবিটা এইভাবে যে এটা নাকি ইউএসএতে লোকেটেড। এখন এটার কোথায় সেভ আছে, অর্থাৎ পিসিতে এটা কোন জায়গাতে সেভ আছে, অর্থাৎ মেমোরিতে তার কোথায় সেভ আছে সেটা দেখা যাচ্ছে। এখন এখানে যাওয়ার পরে এখন চিন্তা করে দেখো, কেউ যদি এই ছবিটি আসলেই দেখিয়ে বলে 2000 সালের ছবি, তাইলে এই তথ্যের ভিত্তিতে মানে এইখানে যেই পরিমাণ তথ্য পাইছি সেটার ভিত্তিতে এইটা সত্যতা যাচাই করা সম্ভব কিনা। এখন দেখো এইখানে ছবিটা কবে তোলা হয়েছে এটা খুব সুন্দর করে দেওয়া আছে। এখানে দেওয়া এটা 2023 সালে তোলা, 2023 সালে তোলা। এটা হলো ক্রিয়েটেড আর মডিফাইড, অর্থাৎ ছবিটা এডিট করা হয়েছে কবে, এটার কোনো এডিট করা হয়নি, যেহেতু মডিফাইড আর ক্রিয়েটেড একই, তাহলে এইটাও 2023 সালেই করা, ঠিক আছে। ওকে, তো আমরা এখন আগাই। তাইলে আমাদের উত্তর হবে হ্যাঁ, এটা যাচাই করা সম্ভব, কারণ এখানে ক্রিয়েটেডের ডেট দেওয়া আছে কত, 2023 সাল, তাইলে খুবই সহজ এটা বোঝা। হ্যাঁ, এখন ডিটেলস মেনুতে গিয়ে, অর্থাৎ এখানে যেই ট্যাব ছিল, আমরা তখন জেনারেল ট্যাবে ছিলাম, আমরা যদি ডিটেলস ট্যাবে যাই, মাউস দিয়ে ডিটেলস ট্যাবে যাই, তাহলে সেইখানে আরও অনেক ডিটেলস পাবো। যেমন ছবিটার রেজুলেশন কত, এখানে ছবিটার রেজুলেশন, হাইট, উইডথ, তারপরে ছবিটা ডেপথ, এগুলো দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড এটার সাইজ কতটুকু, কবে তোলা হয়েছে, কবে ক্রিয়েট হয়েছে, কবে মডিফাই করা হয়েছে, এই সকল কিছু দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড দেখো, এই যে দেখো এখানে স্পষ্ট ছবিটা মে 30, 2023-এ তোলা হয়েছে, 2SD-তে, মঙ্গলবার ছিল, অ্যান্ড 10:45 সময় তোলা হয়েছে, এটাও দিয়ে দিছে। অ্যান্ড দেখো ছবিটার রেজুলেশন হলো 4000x3000 পিক্সেল। হ্যাঁ, তার মানে এইটা প্রায় 12 মেগাপিক্সেল একটা ছবি, ঠিক আছে, 12 মেগাপিক্সেল একটা ছবি, এবং এটার সাইজ হলো 1.96 MB। এইটার অ্যাপারচার হলো
এফ 1/, কত জানি লিখছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, আইএসও 100, ফোকাল লেন্থ দেওয়া আছে 26 মিলিমিটার, ঠিক আছে, কোনো ফ্ল্যাশ ইউজ করা হয়নি। এবং এইটার প্যাথ হলো এই জায়গায়, অর্থাৎ এটা একটা ক্যামেরার ছবি অ্যান্ড এটা মেবি একটা ডিএসএলআর ক্যামেরার ছবি। অ্যান্ড এইখানে দেখো আমরা বিজ্ঞানে যে পড়ছি, প্রথমটা হলো লঙ্গিটিউড, পরেরটা হলো ল্যাটিটিউড, অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ দেওয়া আছে, অর্থাৎ এটার একবার অ্যাকুরেট লোকেশন দেওয়া আছে। এবং দেখো খালি ডিগ্রি দেয় নেই, মিনিটও দিছে, সেকেন্ডও দিছে, ঠিক আছে, ডিগ্রি দেয় নেই, মিনিটও দিছে, সেকেন্ডও দিয়ে দিছে, অর্থাৎ এটা খুবই অ্যাকুরেট একটা লোকেশন পাবো আমরা। এই লোকেশনে গেলে আমরা খুবই অ্যাকুরেট একটা লোকেশন পাবো, তখন আমরা দেখতে পারবো যে যেই ছবিটা তুলছিল সেই ছবিটা। এখন কেউ যদি আমাদের এই ছবি দেখে বলে এটি টেকনাফের ছবি, আমরা যদি অধিতত্ত্ব দেখে তেঁতুলিয়ার তথ্য দেওয়া আছে, তাহলে বুঝতেই পারবো যে কথাটি মিথ্যা। অর্থাৎ আমাদের যে ইনফরমেশন দেয়, সেই ইনফরমেশনের সাথে যদি মেটাডাটা না মিলে, তাহলে আমরা অবশ্যই বুঝে নিব যে তথ্যে অবশ্যই গড় মিল আছে, ঠিক আছে। কিন্তু বর্তমানে এখন সিস্টেম আছে যে কোনো মোবাইলে তোলা ছবি বা যে কোনো জায়গা থেকে তোলা ছবি তোমাকে পাঠানোর আগে মেটাডাটা সব মুছে দিবে, তখন কিন্তু আসলে এইটা আর বোঝার সুযোগ থাকে না, খুবই ধুরন্ধর ব্যক্তিরা এগুলো করে থাকে। তাহলে চলো আমরা এবার দেখে নেই আমরা কিভাবে নিজেরাই একটা ছবি সেটার মেটাডাটা বের করব, ঠিক আছে। চলো, তো আমরা প্রথমে যে কোনো একটা ছবি আছে আমাদের যেটা, সেইটাকে আমরা নির্বাচন করব, ঠিক আছে, একটা ছবি নিব। আমাদের এইখানে ধরলাম যে এই ছবিটাকে নিব, তো আমাদের এই ছবিটাকে প্রথমে কাজ হবে কি, এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে প্রপার্টিসে যাব, তাই না। প্রপার্টিসে যাওয়ার পরে দেখো এই ছবিগুলার বিভিন্ন ডেটা আমাদের কাছে চলে আসবে। কোথায় গেল, এই যে এখানে গিয়ে প্রপার্টিসে যাব, হ্যাঁ এই তো। এখন দেখো প্রপার্টিসে আসলো কি কি, প্রথমে আসছে এইটার কীরকম ফাইল, এটা একটা জেপ্যাগ ফাইল, দেখছো জেপ্যাগ, এটা হলো জেপ্যাগ, জেপিজি মানে হলো জেপ্যাগ ফাইল সিস্টেম, অর্থাৎ এটা একটা জেপিজি ফাইল। আচ্ছা, তারপরে কি এইটা লোকেশন দেওয়া আছে, অর্থাৎ পিসিতে এটা কোথায় আছে, ঠিক আছে, অ্যান্ড এইটার সাইজ দেওয়া আছে, এটা হলো 2 MB একটা ছবি। এবং দেখো এটা ক্রিয়েটেড হয়েছে মার্চ 10, 2024, এটা 2024 সালে তোলা, ঠিক আছে। অ্যান্ড এটা মডিফাইও হয়েছে সেম টাইমে, অর্থাৎ এইটা লাস্ট মডিফাই হয়েছে, অর্থাৎ এটাকে বানানোর পরে আর এডিট করে নেই, যেহেতু দুইটা একই, অর্থাৎ এটা কোনো এডিটিং করা হয়নি। আমরা যদি আরও ডিটেলস ট্যাবে যাই তাহলে আরও দেখতে পারবো যে এইটার ডাইমেনশন হলো 3072 বাই 2304, অর্থাৎ এটার হাইট হলো 2304, উইডথ হলো 3072, এটা ডিপিআই হলো 180, বিট ডেপথ হলো কত 24, sRGB কালার রিপ্রেজেন্টেশনে করা হয়েছে। অ্যান্ড এইটা ক্যানন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, ক্যানন পাওয়ার শট মডেলের এই ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। অ্যাপারচার ছিল 1/4 f/4, তারপরে হলো এক্সপোজার টাইম ছিল, অর্থাৎ শাটার স্পিড ছিল 1/640 ঠিক আছে। আইএসও ছিল 80 অ্যান্ড ফোকাল লেন্থ ছিল 12 মিলিমিটার, ঠিক আছে। মানে আমার যাবতীয় যত তথ্য আছে সব রকম তথ্য এখানে দেওয়া আছে। এখন যদি এই সকল তথ্য আমরা না পাই তাহলে আমাদের ভেরিফাই করার ওয়ে থাকবে না, অর্থাৎ কিছু ছবিতে থাকে। অর্থাৎ আমি যদি কোনো একটা সাইটে যাই, যে মেটাডাটা রিমুভার নামে কোনো সাইটে গিয়ে যদি আমি এই ছবিটা আপলোড করে আবার ডাউনলোড করি, তাইলে দেখতে পারবো যে এই ছবিতে আর কোনো মেটাডাটা থাকতেছে না। চলো আমরা সেইটা দেখি যে আমরা কিভাবে একটা সাইটে গিয়ে যে আমরা বের করতে পারবো। আচ্ছা, কিবোর্ডটা অন স্ক্রিন কিবোর্ড, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা হলো মেটা ডাটা রিমুভ করব, মেটা ডাটা রিমুভার পিকচার, ঠিক আছে। এটা লিখে সার্চ দিলে দেখবো যে অনেক কিছু আসছে, এখন অনেক রকম সফটওয়্যারও আছে, ঠিক আছে। আমার এটা দেখার দরকার নেই, আমি দেখি অনলাইনে কোনো কিছু আছে নাকি। এই যে দেখো, এইখানে দেখো অনলাইনে একটা সাইট পেয়ে গেছি। এখন এই সাইটে আমি যাই, পরে যাওয়ার পরে আমার কি কি করতে হবে, আমি একটা চুজ ফাইল করব। চুজ ফাইলের পরে আমি ডেস্কটপে আছে অ্যান্ড
ছবিটার নাম হলো স্কুল কম্পাউন্ড। এটা ওপেন করব, ঠিক আছে। এখন দেখো এটা ওপেন করার পরে এই যে রিমুভ ইমেজ মেটাডাটা, এটাতে আমি যখনই চাপ দিব দেখবা যে আমার মেটাডাটা ছাড়া ইমেজ রেডি। আমার এটা ডাউনলোড করতেছে, দেখো প্রচুর অ্যাড আসতেছে, এটা একটা ঝামেলা জিনিস। কিন্তু দেখো যে আমার কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এটা ডাউনলোড হোক, ততক্ষণে আমরা আমাদের পরের পড়ায় আগায় যাই। এখন তাইলে আমরা এইভাবে কখনোই বিশ্বাস করব না। এখন আমরা আমাদের শিক্ষকের সাহায্য নিয়ে একটু গোয়েন্দাগিরি করব। আমাদের কেউ একজন এখানে একটা দুষ্ট লোকের চরিত্রে অভিনয় করব। সে একটি ছবি দেখে কত তারিখ কোন ক্যামেরা দিয়ে আর কোন জায়গায় দাঁড়িয়ে তোলা হবে তা নিয়ে কিছু দাবি করবে। আমরা অধিতত্ত্ব বিশ্লেষণ করে বলবো যে মানে সে যে কথাটা বলছে এটা রাইট কি রং। অর্থাৎ আমাদের মধ্যে কেউ একজন একটা ছবি তুলবো, ছবি তুলে ইচ্ছা মতো বলবো যে এই ছবিটা আমি এই জায়গা থেকে তুলছি, এত তারিখে তুলছি এবং এই ছবিগুলো সব কিছু ছিল এরকম। হ্যাঁ, এখন সে এটা দাবি করবে, খুবই প্রাউডলি ফিল করবে, বলবে যে এটা আমি তুলছি, আমার ফোন দিয়ে তুলছি। হ্যাঁ, পরে একটা ছবি নিয়ে আসলো, তারপরে কিন্তু আমরা তার কথাটা হুট করে বিশ্বাস করব না। কারণ আমরা এটা সেশন 1-এ শিখেছি যে আমরা কখনোই হুট করে কোনো তথ্য বিশ্বাস করব না, আমরা নিজেরা যাচাই করে তারপরে সেটা শিখব। তো কি করব আমরা প্রথমে ছবিটা নিব, নিয়ে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা দেখব যে তার দেওয়া তথ্যগুলো আমার মেটাডাটার সাথে মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে তার দেওয়া দাবিটা, দাঁড় করা দাবিটা মিথ্যা। আর যদি সত্যি হয়ে থাকে তাহলে তো ভালো, তাহলে তোমার সেই ফ্রেন্ড সত্যবাদী। দুষ্ট চরিত্রের অভিনয় করার পরেও সে দুষ্ট হইল না। আচ্ছা দেখো, আমাদের ছবিটা যেহেতু ডাউনলোড হয়ে গেছে, আমরা ছবিটা এখন কোথায় আছে এটা দেখি। ওকে, এখানে দেখার পরে আমরা যদি এবার শো মোর অপশনে গিয়ে প্রপার্টিসে যাই, তাহলে দেখো এইখানে 23শে এপ্রিল 2024 বলতেছে। অর্থাৎ দেখো আমাদের মেটাডাটাটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের কিন্তু মেটাডাটাটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মেটাডাটা চাইলে এখানে চেঞ্জ করা যাচ্ছে। আরও যদি যাই, আমরা ডিটেলসে যাই, তাহলে দেখো রেজুলেশনগুলো ঠিক থাকলেও কোন ক্যামেরা মডেল দিয়ে তোলা হয়েছে সেগুলা কিন্তু আর নাই কিছু। দেখছো, এই যে দেখো মেটাডাটাগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। অর্থাৎ তুমি চাইলেই কিছু মেটাডাটা এখান থেকে সরিয়ে দিতে পারো। এইটা আসলে করা যায়, ঠিক আছে। কিন্তু খুবই দুষ্ট চরিত্রের কেউ না হইলে এই কাজটা সাধারণত করে না, ঠিক আছে। মানে কারো যদি আসলেই অসৎ উদ্দেশ্যে তোমার ক্ষতি করার নিয়ত না থাকে, তাহলে সাধারণত এই কাজটা কেউ করে না, ঠিক আছে। তাহলে আমরা পরে দেখি। এখন আমরা ক্লাসরুমে বা ফ্রেন্ড সার্কেলদের মাঝে এরকম একটা অভিনয় করব এবং দেখব যে কে কী দাবি করছে এবং দাবিগুলো মিলিয়ে দেখব। মিলিয়ে দেখে আমরা এই ছকটা পূরণ করব। ছক পূরণ করার পরে এরপর আমরা পরিবারের সদস্যদের জন্য অধিতত্ত্ব ব্যবহার করে কিভাবে জাল ছবি ধরে ফেলতে হয় তার উপর ছোট একটি দেয়ালিকা বানাবো, যেটি রান্নাঘর বা খাওয়ার ঘরে সবাই দেখতে পারে এমন জায়গায় ঝুলানো যাবে। দেয়ালিকার গল্প আমরা ঠিক করব এবং কি করব, দেয়ালিকার গল্প এমনভাবে রিপ্রেজেন্ট করব যাতে সেটা খুবই সহজবোধ্য হয়, অর্থাৎ যে কোনো বয়সের কেউ খুব সহজেই বুঝতে পারে, ঠিক আছে। এখন যেমন একটি উদাহরণ হতে পারে, আমাদের পরিবারের একজন সদস্যের মুঠোফোনে একটি ছবি এসেছে যাতে বলা হয়েছে এলাকার কোনো একটা জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বা সর্বশেষ ধাপে কোনো অধিতত্ত্ব যাচাই করবে সেটি দেখাবো, ঠিক আছে। মানে কিভাবে তারা অধিতত্ত্ব যাচাই করবে সেটা আমরা দেখাবো। যদি মানুষকে সচেতন করার জন্য একটি ছড়া বা স্লোগান দিতে পারি তাহলে তো আরও ভালো হয়। খসড়া করার জন্য আমরা নিচের ঘরটি ব্যবহার করব, ঠিক আছে। অর্থাৎ আমরা যে নিচে যে একটা বক্স দেওয়া আছে বইয়ে, ওই বক্সটা পূরণ করব। তো আজকের সেশনে আমাদের এই পর্যন্তই। আমরা আজকে শিখলাম কিভাবে কোনো অধিতত্ত্ব, অর্থাৎ কোনো তথ্যের অধিতত্ত্ব বা মেটাডাটা, কোনো ডাটার মেটাডাটা কিভাবে সহজে বের করতে হয় এবং মেটাডাটা এবং ডাটা মিলিয়ে ভেরিফাই করা যায় যেটি ডাটাটি সঠিক কিনা ভুল, ঠিক আছে। এর পরের সেশনে আমরা দেখব যে
কিভাবে আমাদের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে সুরক্ষিত রাখার জন্য কিছু মানুষ খুবই অতন্দ্র অর্থাৎ না ঘুমিয়ে প্রহরীর মতো কাজ করছে। ঠিক আছে, তো সেই গল্প নিয়ে আসবো আবার নেক্সট সেশনে। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।